হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট মুচমুচে সিঙ্গারা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে। এখন কালো জিরে আর সাদা জিরেটা ময়দার সঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাও ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনারা এটা দেখে বুঝে নিতে হবে কেমনভাবে মেখে নিয়েছি। খুব বেশি শক্তও না আবার নরমও না, ময়দাটা এরম করে মেখে নিয়েছি। এখন আমি ময়দার ডোটাকে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য রুটি বেলার পিঠের ওপর নিয়ে একটু লম্বা করে উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপরে একটি নাইফের সাহায্যে ময়দার ডোটাকে দুভাগ করে নিচ্ছি। একটা ভাগ সাইডে রেখে দিলাম, আবার এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি লেচিটা বেলে নেব। তার জন্য রুটি বেলার পিঠের ওপর একটি লেচির টুকরো নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে উপর থেকে এখন আমি লেচিটাকে বেলে নিচ্ছি। লেচিটা একটু লম্বা শেপ করে বেলে নিচ্ছি। লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। মাঝখান থেকে নাইফের সাহায্যে দুভাগ করে নিচ্ছি। একটা অংশ সাইডে তুলে রাখছি আর একটা অংশের দেখুন অর্ধেকটা জল দিয়ে দিচ্ছি সিল করার জন্য। হাতের সাহায্যে দুটো মুখ এইভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে হাতের মধ্যে এইভাবে নিয়ে আলুর পুর ভরে দিচ্ছি। তারপরে দেখুন এইভাবে হাতের সাহায্যে ডবল ভাঁজ করে নিয়ে আবারও জল অ্যাড করে দিচ্ছি। তারপরে দুটো মুখ অ্যাডজাস্ট করে সিল করে দিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখতে দেখুন একদম দোকানের মতো দেখাচ্ছে সিঙ্গারাগুলো। সেম প্রসেসে সমস্ত সিঙ্গারা আমি বানিয়ে নেব। আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা সাইডে জল দিয়ে দিচ্ছি, তারপরে দুটো মুখ সিল করে দিচ্ছি এইভাবে। তারপরে এইভাবে পকেটের মতো করে নিলাম। এখন আলুর পুর ভরে দিচ্ছি। আলুর পুর ভরে দেওয়ার পরে এইভাবে সিল করে নিচ্ছি আগের মতো সেম প্রসেসে। সিঙ্গারাগুলো দেখুন একেবারে দোকানের মতো দেখতে হয়েছে। সমস্ত সিঙ্গারা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সিঙ্গারার পুর বানানোটা দেখাবো। সিঙ্গারার পুর বানানোর জন্য মা প্রথমেই একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে থেঁতানো আদা, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে আদাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে গোটা শুকনো লঙ্কা আর অ্যাড করে দিচ্ছে 5 ফোড়ন। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পিস করে রাখা আলু। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা হালকা ভেজে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুনটাও আলুর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা বাদাম, আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছে। আলুগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছে আলুগুলোকে। সিঙ্গারা বানানোর জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তারপরে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। এক পাশটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে হালকা হাতে সিঙ্গারাগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে সাবধানে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। সিঙ্গারাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সিঙ্গারাগুলোকে। সেম প্রসেসে আমি বাকি সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নেব। সমস্ত সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে আমি সিঙ্গারা সাজিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। সিঙ্গারাগুলো গরম থাকার জন্য হাতে ঠিকভাবে ধরা যাচ্ছে না। সিঙ্গারার ভিতরে দেখুন আলুর পুর ঠাসা। আজকের এই সিঙ্গারা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।